নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ তাই আমরা ভালো আছি। তখন হচ্ছে সকালবেলা, সকাল 10টার মতো বাজে। তাহলে যাইতেছে আর কি বাজারে। তো আমরা তো কাজের লোক নইছি আর কি ক্ষেত নিরানোর জন্য। এর আগে দেখছেন আপনারা। তখন আর কি বাজার টাজার করতে হইব। বাজার কটা করে নিয়ে আসি, হয়তো বা মাছ ডাটা তো এইসবই আর কি নিয়ে হবে। তখন এই যে আসি খেতে, আর ওই যে পাশে শশা উঠাইতেছে। কে না ওখানে ঘাস হয় নাই, ঘাস হয় নাই, কাটছিলাম কালকে। আজকে বাতাসটা হলে আপনার মধ্যে হয়। দেখেন কি বাতাস, প্রচুর বাতাস। আর এখন বাতাস থাকবো, কারণ আছে চৈত্র মাস আইছে তো। চৈত্র মাসে তো প্রচুর বাতাস থাকে। চৈত্রী, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, এই কয়েক মাস প্রচুর বাতাস থাকে। মানে যেমন গরম থাকে তেমন বাতাসও থাকে। তো যাই হোক, আর কথা না বাড়াই, ওখানে বাজারে যাই। বাজারে যাবার দেওয়া হয় মানে এই যে বাজারে এসে বলছি নেমু হইলো ডাটা নেমু আর মাছ নেমু। তাছাড়া এমনি নেওয়ার মতো কোনো কিছু নাই। তো নেওয়ার মতো আছে কি, কিন্তু লাগবো না আপাতত। ভাই পয়সা কত করে? কম রাখবেন না? 20 টাকা রাখবেন না? দাম চাইলে ডাটা কত করে? ডাটা তো হ্যান্ডকেট দি ভালো আছে, অন্যরকম। 20 টাকা রাখেন। হ্যাঁ তো 20 টাকা করে রাখছিলেন আমার কাছ থেকে। নিয়েছিলাম টাকা 20 টাকা দেই তো অনেক নিম হইল মাছ। দেখা যান কি মাছ নেই, তেলা পোয়া নেব না কি নেব। আমাদের মির্জাপুর মাছের বাজার। মাছের বাজারে তো প্রচুর ভিড়। বড় বড় কাতলা মাছ। ভাই রুই কত করে? 300। ব্যাটি কত করে? 1200 টাকা। তেলাপোয়া কেজি কত ভাই? আর ওটা হ্যাঁ কাকা তেলাপোয়া কত? এটা 180। এত কে 50 টাকা রাখেন ভাই। তেলাপোয়াটা কত করে? 1000 দিবে না? হ্যাঁ 60 টাকা বল মাছের 9.5 কেজি দেখা যায় ছোট মোবাইলে। হ্যাঁ
কাকা 1 কেজি চিকনটা দিন। কাগজ উপর থেকে দিবেন, ওটি দেন না না আপনি বলেন উপর থেকে বলেন। হ্যাঁ 1 কেজি গরম। ঠান্ডা ভালো হয়ে যাবে ওটা দিলে ওটা নিবেন দিলা বাবা তো করে 200 টাকা। এক কেজি মেলা লাগবে। আহারে পলিটিনে দেখেন অন্যরকম বেশি আছে বাবা জানি কি দিলা বাবা কত দি 1 কেজি নিয়ে যান বললাম রাখুন আমি কম রাখুন কম রাখা মানে আমি আছি ভাই কোনটা তো বাজার কাটছে মির্জাপুর বাস স্ট্যান্ডে আছে আর কি। তো এতটা ভিড়, এই জোরবাড়ি মোড়ে থেকে ভিড় জাম। ঈদ কলা হয়নি অন্তরি দেখেন কি অবস্থা। ঈদ আরো কতদিন দিবি? এসে পড়ছি দূর এই পাকা মাঠের দিকে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। বাজার করে নিয়ে আইছে কি আনছে দেখি। এই বাওয়ালার হোল্ডার নিয়েছি। হ্যাঁ গাছের মাঝে ওই শাকগুলো সুন্দর আছে। ওডিও চলে না মোটা দিও, মোটা থাকলে কেউ নক নকা না হ্যাঁ লাগে না তো মানে তো 7 দিন আগে বেশি। এই যে জিলাপি আছে এটাই মাছ। হ্যাঁ তেলাপোয়া মাছ আছে, কাইটা আনছে একবারে না ওটাই নাট। আর মোটা দিতাম কি আর মোটা নাই। দাঁড়া বৈশাখ খুবই সুন্দর। দাঁড়া দেখ বৈশাখ দেখো। হ্যাঁ মাছ ওটাই তেলাপোয়া মাছ নামাই না কলের পাড়ে নিয়ে যাও। হ্যাঁ ওই পুলাহান তোরা করে আনছি জিলাপি আনছি পোলাহানি নিয়ে। এই যে বাজার থেকে এসে পড়ছি, তো এই যে বাজার টাজার কিনে আনছি। আর যে মির্জাপুর জাম বাবা রে বাবা, ভিড় কারে কয়, অস্থির ভিড়। তো যাবেন একটু খেতে। তো আসলেই তো কৃষি কাজ করবা গেলে দৌড়াদৌড়ির মধ্যে থাকার নাকি। তো আমার হইলো কাম খালি দৌড়াদৌড়ি। কি করুম কোন একা সংসার, তাও তো মা আছে দেখে। মা যদি না করতো তাহলে মনে করেন যে আমি নিঃশ্বাস নিয়ে দম পাইতাম না, শেষমেশ গেলে পাগল হয়ে যান তো গা, এই অবস্থা। কাকা কত দূর হয়েছে? হ্যাঁ নিরাইতে থাকেন আর একটু যান যান বাড়তি। ওই তুই যখন যাইবেন তখন একজন সার্ভিস মিশিয়ে। হ্যাঁ হ্যাঁ আরো আছে, আছে করতে থাকেন।
কাকা নিরানি সুন্দর হবেন যে, নিরানি সুন্দর হয়েছে। না না না, এই যে এন্দুরে মাটি গুনা না, ওই যে উনি আধে সরিয়া দিবি দিয়ে আইন। আর ওটুক বলছি যে পোলাওয়ের ধান, ওই যে ওটুক বড় না, ওই যেটুক ওগুলো পোলাওয়ের ধান। আঙ্কেল বেরিয়ে যান, বসেন। একটু বসতেন, রোজা আছেন? আচ্ছা ঠিক আছে। দাদু টিভি দেখছ? আর বই দেখ, খাওয়া দাওয়া করে গে দাদু পরে। আমি গেছিলাম মির্জাপুর, বাজার টাজার করবা গেছিলাম। তারপরে হে দাদু, জিভে কোনে ফেলাইছ মধ্যে না দিয়ে? হ্যাঁ। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, বাজারে গেছিলাম, বাজার থেকে এসে পড়ছি, এসে নিয়ে যে রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করলাম। আর আমাকে তো ক্ষেত নিরানি শেষ। আর ওই যে কাকার এখন ঘাস কাট পানছে, বলছি যেহেতু বেলা আছে তাহলে কটা ঘাস কাটেন গা। আরে পুকুরে জলটা একবারে শুকিয়ে গেল গা। সেই যখন হলো বিকেলবেলা, তো এই যে কাকার আবার ঘাস কাটলো। আর আজকে মেঘলা করছে। ঘাস কাটা হয়েছে? এই কাটলাম, বেশি দূর গেছি না। হ্যাঁ ঠিক। আর হে মিশিং হামটাকে যাই নাই। ঠিক আছে, ইন্ডিকাটা বললাম যে যেন যাইতে যা। কই তো মরি এই যে থনগা পিছনে। কে আজ দিন পাই দুঃখ পাইছ, তাহলে দৌড়াদৌড়ি পারছ কে? হ্যাঁ দৌড়াদৌড়ি পারিস না? বৃষ্টি এবারে আবার নাও, এবার কোনো দেয় না, কিন্তু বৃষ্টি একটা দরকার আছে, বৃষ্টি এলে ভালো হইতো। আর এখন হচ্ছে বিকেলবেলা, তো আমাদের ক্ষেত মোছানি শেষ, সার টার দেওয়াও শেষ। তো আরেকটা সংবাদ আছে, সংবাদ হইলো কালকে হইলো দিদিরে আনবার যাবো, কুমিল্লার দিদিরে। তো হয়তো এর আগে দেখছেন ব্লগে, অনেকে বলছেন আমার মানে দিদির কথা, যে দিদি এর আগে আসছিল ওই দিদির কথা। তো অনুষ্ঠানের জন্য আর কি দিদির আনতে যাবো হলো কালকে পরবাতে যাবো। তো হয়তো আবার দেখতে পারবেন আমার বিয়ের মধ্যে আসছিল, যে আমার ভাই বানাইছে আর কি কুমিল্লার। তো দুইবার আসছিল, আমরাও গেছিলাম। তো এগুলা তো অনেক আগেই দেখছেন, হয়তো 3 বছর আগের ভিডিওতে দেখছেন। তারপর কালকে যাবো আনতে, আমি আর মা যাবো আনতে। তো কালকে নিয়ে আসলেও আর কি দেখতে পারবেন, অনেকদিন ধরে আসেটা। যা যা, আর আমার আসবে না যে কি অবস্থা হয়েছে। আবার সুন্দর হবে কয়েকদিন পরে, জনকে নতুন পছন্দ লাগবে, তখন আবার সুন্দর হবে। আটকে থন না কিন্তু, যদি সারাদিন আগলা থাকে তাহলে মনে করেন যে ভালো হয়। ওই যে ঠুকরাই মিনছেরে ঠুকরাই দেখে আটকে রাখা লাগে। যা খাগা তোরা,
বৃষ্টি আয় কয়দিন ধরে বৃষ্টি পড়ছে মানে কিন্তু আহে না, এখন দরকার একটু বৃষ্টিটা। তো যে মির্জাপুর গেছিল, মির্জাপুর থেকে রাত্রে জিলাপি নিয়ে এসে সবাই মিলে খাবো জিলাপি। খাবি না চাল শুনলি আমার ভালো হইলো বাটি আছে না গিয়ে বাটি দিতে না খাই মানছি তাহলে আমি রাখুন আমি একটু না আসি আমার একটু তাই আমি বেশি খাও তোমরা সবাই দিল, আমার দিল না। কে তাকম কে জিলাপি কেমন নরম হয়ে গেছে কারে? হ্যাঁ কসকসা না? না জানি বৃষ্টি বানছে ঢাকা শহর দিয়ে হতো ঢাকা শহর দিয়ে নে সহজকে এবারে গুলু 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 খাও গুলু গুলু নরম হয়েছে তো গুলু গুলু না সেই সান হোটেলে পাতা দিল্লি শহরে উঠে আলা তোমার তো দাম নিতে তোর যদি কেউ পারস আমার চাইও কেউ পারলে চাস যদি আর একটু পারস সারা শেষ আর একটু খাইবে খাও একটু একবার স্বীকার করে একবার না করে না নাও 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 একবার না করে একবার স্বীকার করে একবার না সারা খাও খাও মামনি খাও খাও মামনি চিকন চিকন আর প্রায় আয় মুড়ি নই কামে নাকছে খালি মুড়ির মধ্যে মিশে নবি আয় তো আমাদের জিলাপি খাওয়া শেষ, তো জিলাপি খাইলাম। তো যে পাশে আবার গরুরে খাওয়া দাওয়া করাইলাম ঘাস, মোটামুটি পেট ভরছে। তখন কাজ হইলো ডালা টালা নাগিয়ে দিছি, ওখানে একটু স্প্রে করবো আর কি, স্প্রে করে একটু পরে কয়েল দেবো। কালকে তো কুমিল্লা যাবো, কুমিল্লা যাওয়ার কারণে এই যে পাশে ঘাস কেটে রাখা হয়েছে, 1 পয়সা 2 পয়সা আর ওই জন্য কটা প্যাক ঘাস আছে। কালকে সারাদিন আর ঘাস লাগবো না।